হ্যালো এভরিওয়ান, চলেন আজকের ব্লগে একটু কলকাতা থেকে ঘুরে আসা যাক। আপনারা সবাই আমার ফুড ব্লগসগুলো অনেক পছন্দ করেন, তাই ভাবলাম আজকের কলকাতার খাবার দাবার নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ব্লগটা শুরু করার আগে আপনাদের একটা সাজেশন দিই, কখনো ট্যুরে যাওয়ার আগে অবশ্যই সেই জায়গার ওয়েদার ফোরকাস্ট জেনে নেবেন, কারণ ভুল সময়ে ভুল জায়গায় ট্যুরে গেলে একদমই এনজয় করা যায় না। আমরা যখন এই ট্যুরটাতে গেছিলাম তখন কলকাতাতে হিট ওয়েভ চলতেছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এই কারণে আমরা কিন্তু এনজয় করতে পারি নাই ঠিকঠাক মতন। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। কলকাতায় গেলে প্রথমে যে জিনিসটা ট্রাই করা অবশ্যই উচিত সেটা হইতেছে ফুচকা। কলকাতার ফুচকা আমাদের দেশের ফুচকার মতন না, এটা অনেক অনেক বেশি মজা। আমাদের দেশের ফুচকা চাইতে কলকাতার ফুচকা আমার কাছে বেশি ভালো লাগছে। আপনি টি লাভার হন বা না হন, মাটির ভাঁড়ের এই দুধ চা আপনার অবশ্যই ভালো লাগবে। আমি বুঝলাম না, সেম চাই ওরা যখন ওয়ান টাইম কাপে দেয় তখন এতটা মজা লাগে না, কিন্তু মাটির ভাঁড়ে যখন দেয় তখন অনেক বেশি মজা লাগে। ওয়ান টাইম কাপের চাইতে মাটির কাপে চায়ের দাম একটু বেশি, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা যদি কলকাতায় যান তাহলে অবশ্যই এই মাটির কাপের চা ট্রাই করবেন। ইন্ডিয়ান স্ট্রিট ফুড তো এমনিতেও অনেক ফেমাস, আর আমার কাছে স্ট্রিট ফুড খাইতে অনেক ভালো লাগে। তো কলকাতায় যাওয়ার আগে না আমরা অনেক ভিডিও দেখে গেছিলাম যে কি স্ট্রিট ফুড ট্রাই করা যেতে পারে। আসলে এত কিছু খাওয়া হয় না যেহেতু অনেক গরম ছিল। তো এই পাপড়ি চাটটা ট্রাই করছিলাম আমরা সন্ধ্যার দিকে, এটা খুবই মজা ছিল। এখানে ঠান্ডা ঠান্ডা টক দই দিছিল, টক ছিল, খাইতে বেশ ভালোই লাগতেছিল গরমের মধ্যে। আর সবচেয়ে যে জিনিসটা গরমের মধ্যে খাইতে ভালো লাগছে সেটা হচ্ছে এই লেবুর শরবত বা লেমন। বাংলাদেশে আমরা যেরকম লেবুর শরবত খাই, এটা তার থেকে টোটালি ডিফারেন্ট। এখানে বিভিন্ন ধরনের মশলা ইউজ করছে, সোডাও ইউজ করছে। আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে, একদম পুরো ডিফারেন্ট টেস্ট। বাট হাফসা বলতেছিল যে ওর কাছে বাংলাদেশের লেবু শরবতটাই বেশি ভালো লাগে, যেটার মধ্যে একদমই সিম্পল খালি লবণ, চিনি আর লেবু থাকে। বাট আমার কাছে এইটা বেশ ভালো লাগতেছিল, কারণ এখানের মধ্যে অনেক মশলা দেওয়া ছিল। আর হাফসা বলতেছিল এত মশলা দেওয়ার কারণে ওর পছন্দ হয় নাই। যাই হোক, আমরা পরবর্তী যে আইটেমটা ট্রাই করছি সেটা হলো এই স্যান্ডউইচ। এই ভাইরাল স্যান্ডউইচের ভিডিও তো মনে হয় আপনারা সবাই দেখছেন, যারা কলকাতায় যায় তারা তো সবাই এই স্যান্ডউইচটা ট্রাই করে। আমরাও ভিডিও দেখছিলাম, এরপরে আমরা মার্কিউ স্ট্রিট থেকে নিউ মার্কেট পর্যন্ত পুরাটা রাস্তায় খুঁজতেছিলাম যে কোথায় এই স্যান্ডউইচের দোকান আছে। তো আমরা অনেককে জিজ্ঞেস করতেছিলাম, তারপরে যাই হোক আমরা খুঁজে এই দোকানটা পাইছি, এবং ওইখানে যাওয়ার পরে দেখলাম যে এরা বিভিন্ন রকমের স্যান্ডউইচ বিক্রি করতেছে। এখন আমরা ভাবলাম যে আমরা কোনটা ট্রাই করব। আসলে আমরা হাতে এত কম সময় নিয়ে গেছিলাম যে অনেক খাবার ইচ্ছা থাকলেও ট্রাই করা হয় না। আমরা এখান থেকে চিজ কর্ন স্যান্ডউইচটা ট্রাই করছিলাম, আর ট্রাস্ট মি এটা এত মজা ছিল, পুরা চিজে ভরপুর, দাম মাত্র 100 রুপি। আমি আর হাফসা তো পুরাই অবাক হয়ে গেছি যে এত কম টাকায় এত চিজ দিচ্ছে। পরের দিন আমরা সকালবেলায় চলে গেছিলাম বিখ্যাত ডেকার্স লেনে, যেখানে সকালবেলায় অনেক ধরনের নাস্তা পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, ওই দিন ডেকার্স লেন বন্ধ ছিল। তো আমরা গিয়ে দেখি যে সব দোকানই বন্ধ, খাবার দাবারের তেমন কোনো দোকানই খোলা নাই। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম যে কোনো একটা দোকান খোলা থাকলে আমরা সেখান থেকে নাস্তা করে নেব। তারপরে এই দোকানটা খোলা পাইছি। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে। তো আমরা প্রথমে অর্ডার করছিলাম মোমো, তারপরে নিলাম চাউমিন, এরপরে আমরা নিছিলাম চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা একদমই ডিফারেন্ট টেস্ট ছিল, মানে আমরা বাংলাদেশে যেরকম চিকেন ফ্রাই খাই সেরকম না, পুরোপুরি আলাদা। আর এখানে মোমোর সাথে একটা স্যুপও দেয়, স্যুপটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে। এই ডিম টোস্টটা হাফসা অর্ডার করছিল, এটা আমার কাছে আসলে খাইতে অত একটা বেশি ভালো লাগে না। কলকাতার রাস্তায় একটা জিনিস দেখলাম যে একটু পরপরই এরকম ফলের দোকান, এখানে একটা প্লেটে বিভিন্ন ধরনের ফল বিক্রি করে। যে আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে একজনের যদি অনেক ধরনের ফল খাইতে ইচ্ছা করে তাহলে তার দরকার নাই যে সব ধরনের ফলই অনেক টাকা দিয়ে কিনতে হবে। এরকম এক প্লেট নিলে কিন্তু অনেক ধরনের ফল খাওয়া হয়ে যায়। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট, অ্যান্ড ডু ফলো অ্যান্ড শেয়ার।